পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া রয়েছে, 6টি জিকির রয়েছে, যেগুলো কখনো আপনি মিস করবেন না। এই 6টি জিকির যদি আপনি করতে পারেন, দুনিয়ার ভিতরে আপনার মতো শান্তি এবং আপনার মতো সাকসেসফুল ম্যান আর কেউ হতে পারবে না। আপনার জীবনে শান্তি আসবে, আপনি সকল বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি পাবেন। এই 6টি শ্রেষ্ঠ দোয়া কখনো মিস করবেন না, সব সময় 6টি আমল করার চেষ্টা করবেন। এই 6টি আমল হচ্ছে সকল আমলের সারাংশ। সকল আমলের সারাংশ। 1 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ পড়া। দুরূদ আপনি যত বেশি করবেন তত বেশি আপনি বিপদ থেকে বাঁচবেন। আমি নিজে পরীক্ষিত, আমি নিজে দুরূদ পড়ে অনেক উপকার পেয়েছি। দুরূদের আমল যত বেশি করবেন তত বেশি আপনি উপকার পাবেন, তত বেশি আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। 1 নাম্বার হচ্ছে আপনি দুরূদের আমল বেশি বেশি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আহজাবের আল্লাহ পাক রব্বুল আলামিন 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর উপরে দুরূদ পাঠ করো। সুতরাং নবীর প্রতি দুরূদ পড়বেন 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের 10, 11, 12 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি ইস্তেগফার আমল করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুর্ভিক্ষ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ইস্তেগফার করেন আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। সন্তান হচ্ছে না, ইস্তেগফার করেন আল্লাহ সন্তান দিবেন। সম্পদ নাই, অভাবে আছেন, ইস্তেগফার আমল করেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিয়ে সম্পদের ব্যবস্থা করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি রিয়িকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে 18 মতো লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন, দুশ্চিন্তা দূর করবেন, টেনশন দূর করবেন, অভাব দূর করবেন। সুতরাং ইস্তেগফার আমল করবেন 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দোয়া ইউনুস করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা সকলেই জানি, সূরা আম্বিয়ার আয়াত। ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। 4 নাম্বার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে জান্নাতের ভান্ডার। জান্নাতের ভান্ডার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জান্নাতের গুপ্ত ধন। এটা যদি 100 বার করে কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, বিপদ দূর করেন, অভাব দূর করেন, কষ্ট দূর করে দেন, দুশ্চিন্তা দূর করে দেন। 5 নাম্বার হচ্ছে আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা বেশি বেশি করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম করে দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার গুণবাচক নাম করে কেউ দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেন, অ্যাকসেপ্ট করে নেন। সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, এটা করে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। এবং 6 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা যদি আপনি পড়েন, এই 6টি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। এগুলো করলে আপনি কোনোদিন কোনো জায়গায় ব্যর্থ হবেন না। আল্লাহ তাআলা সব জায়গায় আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দেবেন।